দোস্ত, আমাকে গোটা 50 ইঁদুর আর 1000 আরশোলা দিতে পারবি? সে কি, এত ইঁদুর আর আরশোলা নিয়ে কি করবি? আর বলিস না, বাড়ি ছেড়ে দিচ্ছি শুনে বাড়িওয়ালা বলেছে ভাড়া নেওয়ার সময় যেমন ছিল ঠিক সেই রকমটি রেখে যেতে হবে। তাই বল। বাইরে কে? আমি বাড়ি ভাড়ার জন্য এসেছি। হ্যাঁ, একটু দাঁড়ান, আসছি। হ্যাঁ, কাকে চাই? আপনার বাড়িতে কি বাড়ি ভাড়া পাওয়া যাবে? আপনি আপনি কি বিবাহিত? না, আমি ব্যাচেলার। তাহলে আপনি যেতে পারেন, কারণ ব্যাচেলার ছেলেদের আমি বাড়ি ভাড়া দিই না। আবার কি চাই? বলছি, আপনার কি কোনো অবিবাহিত মেয়ে আছে? কেন? তোমাকে আমি বলতে যাবো কেন সেটা? না, আসলে একটি পরামর্শ দিতাম। কি পরামর্শ? না, আপনার মেয়ে যখন বিয়ে দেবেন তখন আপনি যেন আবার ব্যাচেলার ছেলে খুঁজবেন না, কোনো বিবাহিত ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সেটা এতক্ষণ ধরে ঘুরে ঘুরে একটা বাড়ি ভাড়া জোগাড় করতে পারলাম না। না, এবারে একটা বুদ্ধি বের করতেই হবে। আইডিয়া। এবার আমাকে ফুটোর সাহায্য নিতে হবে। ফুটোই আমাকে সঠিক পরামর্শটা দিতে পারবে। যাই, একটু ফুটোর সঙ্গে কথা বলে আসি। কিরে বন্ধু, কোথায় চললি? তুই একজন পেছন থেকে ডাকলো মনে হলো। আরে, এ তো ফুটো। আমি তো ফুটোর কাছেই যাচ্ছিলাম। কিরে কালু, কোথায় চললি? আর বলিস না ফুটো, খুব সমস্যায়, খুব বিপদে পড়ে গেছি। এই শহরে গিয়েছি, গিয়ে একটা ঘর ভাড়ার জন্য হন্যে হয়ে সারাদিন ধরে ঘুরলাম, কোথাও একটি ঘর ভাড়া পেলাম না। এখন তোর পরামর্শ একটা খুব দরকার। কেন ঘর ভাড়া পাচ্ছিস না কেন? আরে শালা, যেখানেই যাই মালিক বলে বিবাহিত লোক ছাড়া ঘর ভাড়া দেবে না। এখন বলতো বউ পাই কোথায়? আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি যদি তোর বউ সেজে ওইখানে যাই, তাহলে নিশ্চয়ই ওই মালিক ভাড়া দেবে। ফুটো, সমস্যা তো একটা আছে। যদি ওই শালা লোক ধরে ফেলে? তুই আমার উপর বিশ্বাস রাখ, ও শালা বুঝতেই পারবে না আমি ফুটো না ফুটি। তাহলে চল, তুই একটু মেয়ের মেকআপটা করেই নে। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে। কালু, তুই এখানে একটু বস, একটু বসে চা খা। আমি ভেতরে গিয়ে একটু রেডি হয়ে আসি। ঠিক আছে ফুটো, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। দিদি, আপনার বাড়ি কি এখানেই? কেন বলুন তো? না মানে আমার বন্ধু ভেতরে অনেকক্ষণ গিয়েছে, এখনো আসছে না, তাই আর কি জিজ্ঞেস করছিলাম। আরে কালু, তুই আমাকে চিনতে পারলি না? আমি ফুটো রে, ফুটো। আরে শালা, তোকে তো চেনাই যাচ্ছে না রে। আমি তো চিনতে পারিনি, তাহলে অন্য কেউ চিনবি কি করে? তুই তো পুরো পাল্টে গেছিস। চল তাহলে এবার মিশন কমপ্লিট করি। হ্যাঁ চল, দেখি তোর জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা। বাড়িতে কেউ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? উফ, আবার যে কে এলো? কে বলছেন? আমি এসেছিলাম বাড়ি ভাড়ার জন্য। বাড়ি ভাড়া পাওয়া যাবে? আপনি কে? ভেতরে আসুন। বলছিলাম, আপনার বাড়িতে কি একটা ঘর ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু কে থাকবে বলুন তো? আমি আর আমার হাজবেন্ড। কই, আপনার হাজবেন্ডকে তো দেখছি না। ওগো, শুনছো? ভেতরে একবার এসো, তোমার সঙ্গে একটু উনি কথা বলবেন। এই যে মশাই, আপনি তো একটু আগে এসেছিলেন। হ্যাঁ, তখন এসেছিলাম, কিন্তু তখন ব্যাচেলার বলে আমাকে ঘর ভাড়া দিলেন না, তাই বিয়ে করে নিয়ে আসলাম। বাহ বাহ, এত তাড়াতাড়ি বউ জোগাড় হয়ে গেল। দেখুন না, আমার জন্য একটা জোগাড় করতে পারেন নাকি? আমি বাড়িতে একাই থাকি। পুরো শখ দেখা, বুড়ো বয়সে বুড়ো কিছু বললেন? না, এই আর কি। কোন ঘরটায় থাকবো একটু দেখিয়ে দিন। হ্যাঁ, ভাড়া দেওয়ার আগে কিছু শর্ত আছে। হ্যাঁ বলুন, কি শর্ত? প্রত্যেক মাসের 1 তারিখে আমার ভাড়া চাই, আর বাড়ি ছাড়ার আগে বাড়ির দেওয়াল থেকে শুরু করে ঘরে যেটা যেমন আছে সেই রকমভাবেই কিন্তু আমি বুঝে নেব। কোনো ব্যাপার না, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। চলুন তাহলে আপনাদের ঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে আপনাদের ঘর, আর এই যেমনটি দেখছেন এই রকমই কিন্তু গুছিয়ে রাখবেন। কোনো সমস্যা নেই, ফুটো সব ঠিক রাখবে। হ্যাঁ, ফুটোটা আবার কি? এই না মানে এই আমার বউ আর কি, ফুটো ফাটা যদি কিছু থাকে তাহলে সেগুলো সব বন্ধ করে দেবে, এটাই বলছিলাম আর কি। আচ্ছা, এই ঘরের সঙ্গে কি অ্যাটাচ বাথরুম আছে? হ্যাঁ, এই আপনি এই সামনের দরজা দিয়ে যাবেন, এইখানে আপনার অ্যাটাচ বাথরুম আছে। চলুন বাথরুমটা দেখিয়ে আনি।
আসুন আসুন, এই হচ্ছে বাথরুম। এই পাশে রয়েছে কোমোড, স্নানের জায়গা, সব একদম ওকে আছে, দেখে নিন। ঠিক আছে, তাহলে আপনি এখন আসুন, আমরা একটু ফ্রেশ হয়ে নিই, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসি। আমি স্নান টান করে আসছি, পোশাক টোশাক চেঞ্জ করে। ঠিক আছে, আমি চললাম। উফ, এতক্ষণে বাঁচা গেল। এই মেয়ের পোশাক, মেয়ের মেকআপ করে এই কি থাকা যায় নাকি? যাই, এবার আমার নিজের রূপ ধারণ করি। যাক, তাহলে শেষমেশ বাড়ি ভাড়াটা হলো। সবই তো ঠিক আছে, কিন্তু আমাকে তো এখান থেকে বের হতে হবে। আমি তো আর তোর বউ হয়ে সারাদিন এখানে থাকলে আমার চলবে না, আমার বাইরে কাজ আছে। উড়ি বাবারে, পাছাটা জ্বলে গেল রে শালা। কি রে, বিছানায় কি আছে, ছুঁচ আছে নাকি রে? আরে হ্যাঁ, আমারও তো তাই হচ্ছে রে, পেছনটা কুটকুট করছে। তো শালা বিছানাতে মনে হচ্ছে সারপোকা আছে। এই ফুটো, তোর আবার কি হলো রে? আর বলিস না, পাছায় মনে হয় কিছু কামড় দিয়েছে। এই সারপোকা না মারলে কিন্তু এখানে তুই থাকতে পারবি না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আজ রাতেই এই সারপোকা এই মেরে বাড়ি ভাড়া তো দিলাম, কিন্তু কেমন যেন একটা খটকা লাগছে। না, একবার গিয়ে দেখে আসি ওরা কি করছে দুজনাই। আলু, কি করছো গো তোমরা? রান্না বান্না করেছো? একটু দরজাটা খোলো তো। ফুটো, এবার কি করবি? এই শালা তো বুড়ো দেখছি জ্বালিয়ে মারলো, এখন আবার কি করতে আসলো? দাঁড়া, আমি একটু বাথরুমে যাই, তুই দরজাটা খুলে দে। জিজ্ঞাসা করলে বলবি আমি বাথরুমে আছি। হ্যাঁ, ভেতরে আসুন। বলুন কাকু, কি দরকার? না মানে, আমার এই বাথরুমে স্নান করতে গেলাম, কিন্তু বাথরুমে জল পড়ছে না। তাই ভাবলাম তোমাদের বাথরুমটাতেই আজকে স্নানটা সেরে নিই, কালকে আবার কলের মিস্ত্রি ডেকে কলটা সারিয়ে নেব। তা তোমার বউকে দেখছি না তো, কোথায় গেছে? ও তো এক্ষুনি বাথরুমে ঢুকলো স্নান করতে। না, কোনো ব্যাপার না, আমি একটু বসছি, আসুক, তারপরে আমি চান করে নিই। আপনি আপনার ঘরে গিয়ে বসুন, আমি ডেকে নেবো আপনাকে। না আসলে ঘরে একা একাই বসেছিলাম এতক্ষণ, তাই ভাবলাম একটু তোমাদের এখানে বসেই, না মানে তোমার সঙ্গে যদি বসে একটু গল্প করি, অসুবিধা আছে? না, এই শালা বুড়ো দেখছি, এ তো জ্বালিয়ে মারলো। শালাকে তো কিছুতেই তাড়ানো যাচ্ছে না। শালা বড় লোকের পায়খানা, শালা হেগে কি আরাম। শালা কি আরাম রে, এত সুন্দর পায়খানা বাবার জন্মে দেখিনি। উড়ি বাবারি, উড়ি বাবারি, শালা পাছায় কি কামড় দিল রে? বাঁচা বাঁচা বাঁচা, কালু 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 কালু, বাঁচা 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 রে, আমার পাছা জ্বলে গেল রে। কি ব্যাপার, কি ব্যাপার, এটা আবার কে? বাথরুমে এটা কে ছিল? তার মানে তুমি 2 নম্বরই করে ঘর ভাড়া নিয়েছো। আজকেই তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে, আর আমার ঘর যেমন ছিল তেমনটি করে দেবে। ভুল হয়ে গেছে কাকু, ভুল হয়ে গেছে। আপনি আমাকে মাফ করে দিন, আমাকে তাড়িয়ে দেবেন না। এই বাড়িতে অনেক কষ্ট করে আপনার বাড়িতে এসেছি, আর আর অন্য কোথাও পাচ্ছিলাম না জায়গা, তাই এই বুদ্ধিটা আমাকে করতে হয়েছিল। আমাকে ক্ষমা করে দিন কাকু। এর পরেও যদি কথা বলেছো না, একদম পুলিশ ডেকে ধরিয়ে দেবো। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমার ঘর দরজা যেমনটা ছিল তেমনি করে দেবে। ফুটো, তুই আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলি? আরে শালা, আমি কি করব? বাথরুমের মধ্যে ইঁদুর ছিল, আমার পেছনে এমন ভাবে কামড় দিয়েছে, আমার কিছু করার ছিল না বন্ধু। ঠিক আছে, এখন এখানে আর থাকা যাবে না, চল এখান থেকে। এখন যে সার পোকাগুলো মেরেছি আর যে ইঁদুরগুলো মেরেছিস, এখন সেগুলোর ব্যবস্থা করতে হবে, কারণ যেমন ঘর ছিল তেমন আবার না রেখে গেলে আমাদের থানায় ধরিয়ে দেবে।